আজকে আপনাদের সঙ্গে নার্সারি ট্যাঙ্কে জল কিভাবে প্রস্তুত করা হয় সেটা নিয়ে কথা বলবো। নমস্কার বন্ধুরা, আমার নাম প্রভাস দাস, পশ্চিম মেদিনীপুর থেকে। আর আপনারা দেখছেন অ্যাকোয়াকালচার ফার্মার ইউটিউব চ্যানেল। তো আমি বায়োফ্লক বা ট্যাঙ্ক কালচার নিয়ে যে একটা পর্ব সিরিজ তৈরি করেছি সেটারই আজকে 3 নম্বর পর্ব। এই পর্বে আপনাদের সঙ্গে আমি ওয়াটার প্রিপারেশন বা জল প্রস্তুত করা নিয়ে এই ভিডিওটি বানাচ্ছি। তো এখানে জল প্রিপারেশনের দুটো পার্টে আমি করব। এটা তার ফার্স্ট পার্ট, নার্সারি ট্যাঙ্কের জল প্রিপারেশন আর কালচার ট্যাঙ্কের জল প্রিপারেশন, দুটো আলাদা আলাদা পর্বের মাধ্যমে করছি। তো এটা আজকে তার প্রথম পর্ব। এটাতে আমি নার্সারি ট্যাঙ্কের জল প্রিপারেশন নিয়ে কথা বলবো। তো দেখতে থাকুন ভিডিওটি শেষ অবধি। অবশ্যই আপনারা এখান থেকে আপনাদের নার্সারি ট্যাঙ্কের জল কীভাবে প্রিপারেশন করবেন অবশ্যই জানতে পারেন। তো হ্যাচারি থেকে মাছের পোনা বা মাছের বাচ্চা নিয়ে আসার পর কখনোই সেটা কালচার ট্যাঙ্কে দিতে নেই, সেটা প্রথমে নার্সারি ট্যাঙ্কে ছাড়তে হয়। তো নার্সারি ট্যাঙ্কের জল আপনি কিভাবে প্রস্তুত করবেন সেটাই আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো সবার প্রথম আপনাদের যে নার্সারি ট্যাঙ্কটি রয়েছে সেখানে আপনারা 2 ফুট জল ভরবেন। সেটা আপনারা পুকুরের জলও নিতে পারেন বা সাবমার্সিবল বা ভূগর্ভস্থ জলও নিতে পারেন। তো আমি বলবো চেষ্টা করবেন ভূগর্ভস্থ জলটা নেওয়ারই চেষ্টা করবেন। পুকুরের জলে অনেক গুড ব্যাকটেরিয়াও থাকে, ব্যাড ব্যাকটেরিয়াও থাকে। তো পুকুরের জলটা একটু অ্যাভয়েড করাটাই বেটার হবে। জলটা ভরে আপনারা মোটামুটি 1 থেকে 2 দিন ফুল এরিয়েশন দিয়ে রাখবেন এবং জলটার পিএইচ চেক করবেন। যদি পিএইচ নর্মালের মতনই থাকে তাহলে ওখানে আপনাদের দিকে কোনো কিছু করার এক্সট্রা কিছু করার প্রয়োজন হবে না। যদি দেখেন পিএইচ কম আছে তাহলে প্রয়োজন মতো চুন ব্যবহার করতে পারেন। আর যদি দেখেন পিএইচ বেশি আছে তাহলে সেই পরিমাণ আপনারা তেঁতুল জল ব্যবহার করতে পারেন। তো আপনারা এখানে পিএইচটা চেক করার পরে আপনারা একটা যে কোনো ওয়াটার স্যানিটাইজার ব্যবহার করবেন। যে কোনো কোম্পানির হতে পারে, তবে দেখে নেবেন সেটার কোয়ালিটি যেন অবশ্যই ভালো হয়। ওয়াটার স্যানিটাইজার 2 দিন পর দেওয়ার পরে পিএইচটা চেক করে রাখার পরে 5 থেকে 7 দিন কন্টিনিউয়াস এরিয়েশন দিয়ে ওই জলটাকে ফেলে রাখবেন। আর দেখবেন জলে যেন সূর্যের আলো যথাযথভাবে পৌঁছতে পারে। সূর্যের আলোর গুরুত্ব খুবই বেশি। সূর্যের আলো ওখানে পৌঁছলে আপনার জলের মধ্যে একটু জু প্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন হওয়ার চান্স সব থেকে বেশি থাকে। তো আপনারা 3 থেকে 4 দিনের মাথায় অল্প একটু আটা আর একটু রসল দেবেন। খুব বেশি পরিমাণে আটা দেওয়ার প্রয়োজন নেই আর বেশি পরিমাণেও রসল দেওয়ার প্রয়োজন নেই। তো মোটামুটি পার 1000 লিটারে 50 গ্রাম হিসাবে আপনারা আটা জলে দুধের মতন গুলিয়ে আপনার ট্যাঙ্কের চারিদিকে 3 দিনের মাথায় ছিটিয়ে দেবেন এবং তার সাথে আপনার র সল্ট পার 1000 লিটারে 50 গ্রাম হিসাবে ভালো করে গুলিয়ে ছিটিয়ে দেবেন। এবারে এই জলটাকে আপনি যতটা পুরনো করতে পারবেন ততটাই আপনাদের বেটার রেজাল্ট দেবে। কারণ এই জলে দেখবেন সাইডে ট্যাঙ্কের ধারের দিকে একটা পিচ্ছিল আস্তরণ তৈরি হবে। এই আস্তরণটা তৈরি হলে তারপরেই চেষ্টা করবেন মাছটা স্টক করার। তো আমি সবাইকে বলি মিনিমাম 7 থেকে 8 দিন এই জলটাকে রাখতে। তো আপনারা পারলে আরও বেশি, যদি পারেন 10 থেকে 15 দিন অবধি জলটা রাখবেন। তার ফলে এই জলের মধ্যে কিছু অটোট্রপিক ব্যাকটেরিয়া দেখা দেবে। দেখবেন ছোট ছোট কিছু পোকার আবির্ভাব হবে। এই পোকাগুলানি যখন আপনার ট্যাঙ্কের জলের মধ্যে আসবেন তখন ভাববেন আপনার ট্যাঙ্কে মাছের বসবাসযোগ্য তৈরি হয়েছে। এরপরে আপনি যদি ওখানে আপনার বাচ্চাটা স্টক করেন সেই বাচ্চার মর্টালিটির হার একদম 0% থাকবে। আমি নিজে আমার ট্যাঙ্কে আমি এইভাবেই করি। এইভাবে করলে আপনাদের ট্যাঙ্কে যতটা পুরনো জল করতে পারবেন, সূর্যের আলো যদি আপনার ট্যাঙ্কে ঠিকঠাক মতো পায়, ট্যাঙ্কে দেখবেন হালকা একটু সবুজাভ ভাব আসবেই আসবে। তখন আপনারা এই ট্যাঙ্কে মাছটা ছাড়বেন। আর অটোটপিক কিছু নাইট্রিফাইন ব্যাকটেরিয়া এর ফলেই এইভাবেই জলকে স্টক করে রেখে এরিয়েশন দেওয়ার ফলেই কিন্তু অ্যাক্টিভ হয়। আর আমি চেষ্টা করি অটোটপিক ব্যাকটেরিয়া যাতে ট্যাঙ্কের মধ্যে বেশি পরিমাণে আসে। যেটা অটোটপিক ব্যাকটেরিয়ার মধ্যে নাইট্রিফাইন ব্যাকটেরিয়া, যেটা আপনাদের অ্যামোনিয়া নাশক হিসাবে খুবই কাজে লাগে। তো এইভাবে আপনারা জলটা
প্রস্তুত করুন নার্সারি ট্যাঙ্কের জন্য। দেখবেন এই জলটা খুবই ভালো আপনাদের নার্সারি ট্যাঙ্কে বাচ্চা মাছের জন্য খুবই ভালো কাজ হবে। তো নেক্সট ভিডিওতে আমি কালচার ট্যাঙ্কে জল প্রস্তুত করার পদ্ধতিটা আমি ক্লিয়ারলিভাবে বলবো। তো নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। চলুন, আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? চলুন, নেক্সট ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে।